আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি নবীন স্কুলে সবাইকে স্বাগতম। আমি মোহাম্মদ নাজমুল হোসেন। দেখো আমাদের আজকের ভিডিওটি কিন্তু এসএসসি 2026 ফিজিক্স সাজেশন দেখো যে এবং এখানে কিন্তু দেখো প্রত্যাশা ভিত্তিক 3 ধরনের সাজেশন রয়েছে। যারা পাস করতে চাও তাদের জন্য এক ধরনের সাজেশন, যারা এ প্লাস পেতে চাও তাদের জন্য এক ধরনের এবং যারা 95 মার্ক পেতে চাও তাদের জন্য সাজেশন। দেখো এইবার কিন্তু সাজেশনে কিন্তু 2026 সালে বেশ কিছু পরিবর্তন করা হয়েছে। অর্থাৎ তোমার কিন্তু প্র্যাকটিক্যালে কিন্তু 25 মার্ক থাকবে এবং দেখো যে তোমার এমসিকিউতে কত থাকবে, এমসিকিউতে কিন্তু অবশ্যই 25 মার্ক থাকবে। এবং দেখো এবার কিন্তু শর্ট কোয়েশ্চেন চালু হয়েছে। শর্ট কোয়েশ্চেনে তোমার থাকবে হলো 10 মার্ক এবং তোমার লিখিত অংশ থাকবে অর্থাৎ সিকিউ অংশ থাকবে কিন্তু 40 মার্ক। এই হলো তোমার 100 মার্কের কিন্তু পরীক্ষা। অর্থাৎ দেখো আগে তোমার কয়টা 8টা সৃজনশীলের মধ্যে 5টা দিতে হচ্ছে 50 মার্ক। এবার কিন্তু তোমাকে কয়টা সৃজনশীল দিতে হবে, 4টা সৃজনশীল 40 মার্ক তুলতে হবে। এখন দেখো যে আমরা যারা পাস করবে তাদের জন্য কিন্তু আমরা রেখেছি 1, 2, 7 এবং 8। এইখানে দেখো যে অথবা যে এই 4টি দেখবে অথবা প্রথম এই 4টিও কিন্তু দেখতে পারো 1, 2, 3, 4। তবে আমার সাজেশন থাকবে হলো তোমরা এই প্রথম এই 4টা একটু দেখতে পারো। কারণ কি দেখো যে 7, 8 প্রশ্ন এবং দ্বিতীয় অধ্যায় এত ঘুরিয়ে পিছিয়ে প্রশ্ন করে না। আমরা যে বইয়ের অধ্যায়ভিত্তিক আলোচনা এবং যে বোর্ড কোশ্চেনগুলো পড়েছি সেগুলোর আলোকেই কিন্তু আবার একটা বোর্ড কোশ্চেন হবে। কিন্তু দেখো যে তৃতীয় চতুর্থ অধ্যায় এইগুলো প্রশ্ন কিন্তু দেখো বানিয়ে দিতে পারে, স্যাররা ঘুরিয়ে ফিরিয়ে দিতে পারে এই জন্য। এবং দেখো যে আর একটা কথা যে 1 কিন্তু আমরা দুটাতেই রেখেছি। 1 রাখার কারণ হচ্ছে যে একটা দেখবে 1 থেকে শুধুমাত্র যে প্র্যাকটিক্যাল সৃজনশীলই নয়, প্র্যাকটিক্যালও কিন্তু 1 থেকে অবশ্যই আসে, যে লাইট ক্যালিপার্স এবং স্ক্রু গজের এটা। এই জন্য একটা অধ্যায় আমি খুবই গুরুত্ব দিয়েছি। এটা কিন্তু শুধুমাত্র যে এখানে প্রশ্ন হবে তা না, যে 1 কিন্তু প্র্যাকটিক্যালও কাজে লাগবে। এই জন্য একটা একটু গুরুত্ব দিও যে প্রথম এই 4টা অথবা এই 4টা পড়লে 4টা সৃজনশীলই কিন্তু তোমরা অবশ্যই কমন পাবে আর 4টি কিন্তু লিখতে হবে। যারা পাস প্রত্যাশী তারা এইটুকুন ফলো করতে পারো। এরপর দেখো এ প্লাস প্রত্যাশী তাদের জন্য রেখেছি 1, 2, 7, 10 এবং দেখো যে 8, 10। এখানে দেখো 10, 8 এবং 7 এরা কিন্তু এত ঘুরিয়ে পিছিয়ে প্রশ্ন করে না। যেরকম বোর্ড কোশ্চেন কয়েকটা আমরা দাগিয়ে দেবো সেই রকম বোর্ড কোশ্চেনের মতো আর একটা বোর্ড কোশ্চেন কিন্তু অনুরূপ কমন পড়বে। আর যারা 95 প্রত্যাশী তারা কী পড়বে 1, 2, 3, 4, 8 এবং 7, 10 এবং 18 রেখেছি যে সবগুলো একটু দেখবে। কারণ তোমরা কিন্তু দেখা যায় যে 25-এ যদি এমসিকিউ 25 না হয় তাহলে কিন্তু 23-24 পেতে হবে। এবং এখানে দেখো যে 35 মার্ক কিন্তু তুলতেই হবে এবং প্র্যাকটিক্যাল শর্ট কোশ্চেন রয়েছে, প্র্যাকটিক্যাল রয়েছে। অর্থাৎ তোমাদের 95 পেতে হলে সবগুলো অধ্যায় দেখতে হবে। অর্থাৎ আমি কিন্তু এ পর্যায়ে আরেকটা কথা বলি যে অবশ্যই তোমরা জানার জন্য পড়লে ভালো রেজাল্টও করতে পারবে, জানতে পারবে, পরবর্তী ক্লাসে তোমাদের আরও একদম এগিয়ে থাকবে। আর যদি শুধুমাত্র পাস করার জন্য পড়ো তাহলে কিন্তু পরবর্তীতে কিন্তু যদি সায়েন্স নাও তাহলে কিন্তু আবার ছিটকে পড়তে পারো। এই জন্য দেখো যে অবশ্যই এইভাবে তোমরা একটু লেখাপড়া করবে, যে জানার জন্য পড়বে, এই অধ্যায়গুলো একটু বিশেষ গুরুত্ব সহকারে পড়বে। তারপরেও এখন যারা একদম শেষ মুহূর্তে চলে আসছে, এখন কিছুই পড়া হয়নি যে স্যার আমাকে একটু পাস করার ব্যবস্থা করে দেন, তাহলে প্রথম তারা এই 4টা করতে পারো অথবা এই 4টা করতে পারো। আর এ প্লাস প্রত্যাশী এই কয়টা করলেই কিন্তু তোমরা যে 4টা প্রশ্ন তো কমন দেখো যে প্রথমেই থাকবে, তারপরে দিয়ে দিয়েছি, তারপরে এখানে কিন্তু এমসিকিউ সমস্ত ডিটেলস দেখে যাবে। এর পরবর্তীতে দেখো যে এর পরবর্তীতে আমরা আলোচনা করব বোর্ড কোশ্চেন, যে বোর্ড ভিত্তিক কিছু সৃজনশীল প্রশ্ন আমরা দিয়েছি সেইগুলো প্র্যাকটিস করলে এর বাইরে কোনো সৃজনশীল প্রশ্ন আসবে না ইনশাআল্লাহ। এ পর্যায়ে তোমাদের একটা কথা বলি, আমাদের এই নবীন স্কুল চ্যানেলে কিন্তু সমস্ত প্রকার সাজেশন কিন্তু দেওয়া আছে। তোমরা প্লে লিস্টে গেলে এসএসসি অল বোর্ড সাজেশন যেখানে রয়েছে, আর এই ফিজিক্স সাজেশনটা কিন্তু সকল বোর্ডের জন্য। শুধুমাত্র একটা কাজ করবে, যার বোর্ড কোশ্চেন 25 সালে যে প্রশ্নটা আসছিল সেটা বাদ দিয়ে তোমরা অন্য বোর্ডগুলো একটু বিশেষ গুরুত্ব দেবে। দেখো প্রথম অধ্যায়ের জন্য আমরা কি রেখেছি যে ভৌত রাশি এবং তাদের পরিমাপ। এখানে কিন্তু একটা কথা বিশ্লেষণ করেছি। দেখো এই যাবৎকালে টোটাল 36টা প্রশ্ন বোর্ড কোশ্চেন হয়েছিল, তাহলে বোঝা যায় যে এটা অনেকটা একটু গুরুত্বপূর্ণ। তারপরে তোমরা বরিশাল বোর্ড 25 এবং কুমিল্লা বোর্ড 24, চট্টগ্রাম বোর্ড 24, ঢাকা বোর্ড 23, বরিশাল বোর্ড 23 এবং তোমার কুমিল্লা বোর্ড 22 দেখবে। এই কয়টা বোর্ড কোশ্চেন আলোকেই কিন্তু আরেকটা বোর্ড কোশ্চেন হবে। এবং দেখো এখানে কিন্তু 36টা, তাহলে আমি অল্প কয়েকটা দিয়ে দিলাম। এর কারণ কি দেখো যে বরিশাল বোর্ড 23 এইরকম প্রশ্ন আরও 5-6টা পাবে, তাহলে 5-6টা না পড়ে যদি এই একটা ভালো মতো বুঝে যাও আর ওগুলো তোমরা প্র্যাকটিসের জন্য করতে পারো। এই জন্য আমি যে 5টার মতো একটা নিয়েছি, যে চট্টগ্রাম বোর্ড 24 এর মতো আরও কয়েকটা প্রশ্ন আছে সেখান থেকে একটা নিয়েছি। এইভাবে যে ইনশাল্লাহ অবশ্যই যে এইভাবে পড়লে কমন
পাবে তোমরা। এরপরে দেখো যে দ্বিতীয় টোটাল 69টা প্রশ্ন হয়েছিল, তাইলে দেখা যায় যে এটা কিন্তু অনেক অনেক গুরুত্বপূর্ণ। যে এরপরে তোমরা বোর্ড কোশ্চেন দেখবে অবশ্যই 2টা বোর্ড কোশ্চেন আসছিলো, তার মধ্যে 1 নম্বরে যেটা আসছিলো ঢাকা বোর্ডে সেটা কিন্তু দেখবে, রাজশাহী বোর্ড 25-এর 1 নম্বর দেখবে, সিলেট বোর্ড 25 দেখবে, এবং তোমরা ঢাকা বোর্ড 24-এর 3 নম্বর প্রশ্নটা ওইটা দেখবে। দেখো যশোর বোর্ড তোমরা 24-এর 1 নম্বর প্রশ্ন দেখবে, সিলেট বোর্ড 24-এর 2 নম্বর প্রশ্ন, বরিশাল বোর্ড 24-এর 2 নম্বর প্রশ্ন, ময়মনসিংহ বোর্ড 24, ঢাকা বোর্ড 23, রাজশাহী বোর্ড 23 এবং ঢাকা বোর্ড 23। অর্থাৎ দেখো যে, এবং এটা দিনাজপুর বোর্ড 23 হবে। দেখো দিনাজপুর বোর্ড 23 দেখবে। অর্থাৎ কিন্তু দেখো ওই আগের মতোই যে একটা বোর্ড কোশ্চেন যদি দেখা যায় 5টা বোর্ড কোশ্চেনের সাথে মিলেছে, 5টা না নিয়ে একটা নিয়েছি, যে তোমরা অধ্যায় ভিত্তিক বিস্তারিত আলোচনা পড়ার পরে অবশ্যই কিন্তু বোর্ড কোশ্চেনগুলো দেখবে। এবং আমার এই চ্যানেলে কিন্তু তোমরা পূর্ণ প্রিপারেশনের জন্য কিন্তু যে দ্বিতীয় ফিজিক্স প্লে লিস্টে গেলে তোমরা দ্বিতীয় অধ্যায়ের কিন্তু ক্লাসগুলো পাবে, সেখান থেকে বেসিক শিখে অবশ্যই পরে প্র্যাকটিস করে আসবে। এবং এ পর্যায়ে বলে থাকি যে বাজারের সবচেয়ে সেরা সহায়ক গাইড টেস্ট পেপার সাপ্লিমেন্ট, এটা কিন্তু আমার দিক থেকে মনে হয় লেকচার, কারণ এখানে টোটাল বোর্ড কোশ্চেন দেওয়া আছে, অন্যগুলোতে কিন্তু 4-5টা করে দেওয়া আছে। তুমি যত বোর্ড কোশ্চেন প্র্যাকটিস করবে তত তোমার ভিতরে আত্মবিশ্বাস বাড়বে। এরপর দেখো তৃতীয় অধ্যায় হচ্ছে ফিজিক্সের তৃতীয় অধ্যায় বল এ যাবৎকালে 43টা প্রশ্ন হয়েছিল। যে প্রথমে বেসিক পড়ার পরে বোর্ড কোশ্চেন দেখবে রাজশাহী বোর্ড 25, চট্টগ্রাম বোর্ড 25, সিলেট বোর্ড 25 এবং চট্টগ্রাম বোর্ড 24, ঢাকা বোর্ড 23, রাজশাহী বোর্ড 23, কুমিল্লা বোর্ড 23, দিনাজপুর বোর্ড 23, যশোর বোর্ড 16 এবং বরিশাল বোর্ড 20। অর্থাৎ বেসিক আলোচনা দেখার পরে তোমরা এই কয়েকটা বোর্ড কোশ্চেন দেখবে। এবং আমি কিন্তু দেখা যায় যে অল বোর্ড সাজেশন এবং অল সাবজেক্ট সাজেশন কিন্তু তোমরা কম্পালসারি বলো, সায়েন্স বলো, মানবিক শাখা বলো, কমার্স শাখা বলো, সমস্ত সাজেশন কিন্তু আপলোড করা আছে। তোমরা অবশ্যই কিন্তু একটু দেখে নিবে। এবং দেখো এখানে কিন্তু আমাদের ইংরেজি গ্রামার ক্লাস এবং সকল প্রকার ক্লাস কিন্তু দেওয়া রয়েছে। তোমরা একটু ক্লাস দেখে প্রস্তুতি নেওয়ার পরে তারপরে কিন্তু বোর্ড কোশ্চেন প্র্যাকটিস করবে, ইনশাল্লাহ অবশ্যই প্রশ্নের আনসার করতে পারবে। এরপরে দেখো তোমরা চতুর্থ অধ্যায় দেখবে। চতুর্থ অধ্যায় এ যাবৎকালে টোটাল 80টা সৃজনশীল হয়েছিল, কাজ, ক্ষমতা ও শক্তি। দেখো চতুর্থ অধ্যায় কোন কোন বোর্ড কোশ্চেনগুলো দেখবে। দেখো ঢাকা বোর্ড 25, যশোর বোর্ড 25, চট্টগ্রাম বোর্ড 25, রাজশাহী বোর্ড 24, সিলেট বোর্ড 24, ঢাকা বোর্ড 23 এবং যশোর বোর্ড 23, রাজশাহী বোর্ড 22, চট্টগ্রাম বোর্ড 22, সিলেট বোর্ড 21। এই কয়েকটা বোর্ড কোশ্চেনের আলোকে আবার একটা সৃজনশীল প্রশ্ন হবে ইনশাল্লাহ। 80টার মধ্যে এই কয়টা দাগে দেওয়ার কারণ কিন্তু একটার সাথে আরেকটা লিঙ্ক আছে, এই জন্য ওটা দেওয়া হয়নি। এরপরে দেখো সপ্তম অধ্যায় তরঙ্গ ও শব্দ, এ যাবৎকালে 63টা সৃজনশীল প্রশ্ন হয়েছিল। তোমরা দেখবে কুমিল্লা বোর্ড 25, ঢাকা বোর্ড 25, সিলেট বোর্ড 25, যশোর বোর্ড 24, কুমিল্লা বোর্ড 24, ঢাকা বোর্ড 23, কুমিল্লা বোর্ড 23, বরিশাল বোর্ড 23, দিনাজপুর বোর্ড 22 এবং বরিশাল বোর্ড 20, যশোর বোর্ড 19। এই কয়েকটা বোর্ড কোশ্চেন দিলে সপ্তম অধ্যায় তরঙ্গ শব্দ থেকে অবশ্যই একটা সৃজনশীল প্রশ্ন অ্যান্সার করতে পারবে তোমরা। যে অবশ্যই কিন্তু আগে আমি কিন্তু প্রতিটা ভিডিওতেই বলে থাকি যে পাঠ্য বইয়ের কোনো বিকল্প নাই ভালো রেজাল্টের জন্য। আগে টেক্সট বইটা ভালো করে পড়ে তারপরে সহজ গাইড কিন্তু তোমরা ফলো করবে। এরপর দেখো অষ্টম অধ্যায় যে আলোর প্রতিফলন, এ যাবৎকালে 51টা সৃজনশীল প্রশ্ন হয়েছিল। আচ্ছা, তোমাকেই যদি এখন প্রশ্ন করা হয় যে প্রথম অধ্যায় 36, দ্বিতীয় অধ্যায় 69, তৃতীয় অধ্যায় 43, চতুর্থ অধ্যায় 80, সপ্তম অধ্যায় 63, অষ্টম অধ্যায় 51, দশম অধ্যায় 27, তাহলে তুমি কিন্তু সবার আগে যেটা সবচেয়ে বেশি বোর্ড কোশ্চেন বারবার আসে সেটাই গুরুত্ব দিবে। তুমি এই সাজেশন দেখে কিন্তু নিজেও একটা সাজেশন তৈরি করে নিতে পারো। এরপর দেখো অষ্টম অধ্যায় কী রয়েছে। অষ্টম অধ্যায় আলোর প্রতিফলনে কোন কোন বোর্ড দেখবে। ঢাকা বোর্ড 23, তোমার চট্টগ্রাম বোর্ড 25 এবং বরিশাল বোর্ড 25, ঢাকা বোর্ড 23, ময়মনসিংহ বোর্ড 24, চট্টগ্রাম বোর্ড 23। এরপর দেখো বরিশাল বোর্ড 23, বরিশাল বোর্ড 22, ঢাকা বোর্ড 21 এবং দিনাজপুর বোর্ড 21। এই কয়েকটা সৃজনশীল যদি তুমি প্র্যাকটিস করো, প্র্যাকটিস করলে অষ্টম অধ্যায় থেকে অ্যান্সার কিন্তু করতে পারবে। দেখো অষ্টম অধ্যায় কী রয়েছে যে আলোর প্রতিফলন, এখানে বেশিরভাগ কিন্তু কিছু চিত্র রয়েছে, চিত্রের জন্য তোমার অনেকে কঠিন মনে করো, এই জন্য কিন্তু অবশ্যই আমি তোমাদের জন্য চেষ্টা করেছি চিত্রগুলো সহজভাবে উপস্থাপন করে বোঝানোর জন্য। এসএসসি ফিজিক্স প্লে লিস্টে গেলেই তোমরা সমস্ত ক্লাসগুলো দেখতে পারবে। এরপর দেখো দশম অধ্যায় রয়েছে কি স্থির বিদ্যুৎ, এ যাবৎকাল টোটাল প্রশ্ন হয়েছিল কয়টি, 27টি। এরপর দেখো এর জন্য দেখবে দিনাজপুর বোর্ড 25, সিলেট বোর্ড 25, চট্টগ্রাম বোর্ড 24, রাজশাহী বোর্ড 20, বরিশাল বোর্ড 24 এবং রাজশাহী বোর্ড 17।
এই কয়েকটা প্রশ্ন দেখলেই তুমি দশম অধ্যায় থেকে যে কোনো একটা সৃজনশীল করতে পারবে। অর্থাৎ ২৭টার মধ্যে এই কটা দিয়েছি, কারণ একই প্রশ্ন মিল থাকলে আর ওটা দেওয়া হয় নাই। কারণ তোমরা একটা নিয়ম ভালো করে যাচাই বাছাই করে পড়াশোনা করলে অবশ্যই পরীক্ষায় আসা যে কোনো সৃজনশীল প্রশ্নের অ্যান্সার করতে পারবে। এর পরবর্তীতে কিন্তু আমরা দেখাই সায়েন্সের সমস্ত সাজেশন দিয়েছি এবং ক্লাস রয়েছে, গণিত ক্লাস রয়েছে। তোমরা সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকো দেখার জন্য। আল্লাহ হাফেজ।